আমি কিন্তু এই যে মাশরাফিকে নিয়ে যে নড়াইল এক্সপ্রেস বানাচ্ছি তার প্রথম দৃশ্য কিন্তু ফাইনাল করে ফেলেছি। কিরকম? এটা গতানুগতিক যেরকম বাংলা সিনেমা শুরু হয় ওভাবে শুরু হবি না, এটা একটু ভিন্নভাবে শুরু হবে। মনে করো প্রথমে মাশরাফি তো বোলার, ওর দুটো পা দেখা যাবে, ওরে দেখা যাবে না, ও দৌড়াচ্ছে, তারপরে একসময় বলটা এরকম হাত দিয়ে ছুঁড়ে দেবে জোরে, তারপরে স্টাম্পে গিয়ে লাগবে, এরকম বেশ কয়েকবার পরপর গিয়ে লাগবে, বুঝতে পারিস? তখন গ্যালারিতে তালি বাজতে থাকবি। এরপরে যখন দ্বিতীয়বার আবার বল করতে চলে আসবে, আসার পরে ও দৌড়চ্ছে ঝড়ের গতিতে, এক্সপ্রেস গতিতে ও দৌড়তে থাকবে। তখন দেখাবো যে একবার ও দৌড়চ্ছে, সাথে সাথে একটা দ্রুত গতিতে ট্রেন যাচ্ছে, ছুটে যাচ্ছে, একবার ও দৌড়চ্ছে, একবার ট্রেন ছুটে যাচ্ছে, একবার ও দৌড়চ্ছে, একবার ট্রেন ছুটে যাচ্ছে। এই সময় টাইটেল নিচের থেকে, না না নিচের থেকে না, সব সিনেমায় তো নিচের থেকে হয়, আমার টাইটেল উপর থেকে নিচের দিকে নামবি। কেমন হবি? চিন্তাই করতে পারতেছি না। অসম্ভব সুন্দর, অদ্ভুত, খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর আপনি চিন্তা করলেন কি করে কম দিয়ে? আমার তো মনে আছে এই সিনেমাটা বাংলাদেশে গেলে হিট হবে না, সেটা পৃথিবীতে হিট হয়ে যাবে, ইন্টারন্যাশনাল সিনেমা। কেমন হবে? খুব ভালো হবি। আমি তো এই সিনেমার শেষ দৃশ্য আমি চিন্তা করে ফেলেছি। কিরকম? সেটা হচ্ছে তুমি তো সেই ক্রিকেটারের অনুপ্রেরণা দানকারী, তুমি শেষ দৃশ্যে মারা যাবা। তো মারা যাওয়ার পরে তোমার লাশের দিকে নানান দিক থেকে, চারিদিক থেকে লোক ছুটে আসতেছে, ফুল নিয়ে কান্নাকাটিতে ভেসে যাচ্ছে, তারপরে তোমার মৃতদেহ কাঁধে নিয়ে তারা যাচ্ছে, সন্ধ্যার সময় গোধূলির লগ্নে সবাই কাঁদতেছে, একটা বিয়োগান্তক একটা দৃশ্যের মতো আর কি থাকবে আর কি বিষয়টা। আর বলেন না, আমার চোখে পানি এসে যাচ্ছে, না আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তুমি কাঁদো না, অনেক বেশি সুন্দর হবে না। এদিকে আবার কালাম না একটা ফোড়ার মতো কোত্থেকে যেন আইসে হাজির হয়েছে। ফোড়া কালামে জায়গা কি আছে? ও তো নানাভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, ওরে আমি একটু ম্যানেজ করার চেষ্টা করেছি, বলেছি ওরে আমি আমার সহকারী পরিচালক বানাবো আর ছোটোখাটো একটা চরিত্রও দেবো। আপনি কালাম নেই সিনেমায় ঢুকাচ্ছেন? আপনারা কইছি না কালাম আর আনোয়ারের নাম আপনি নেবেন না, আর সেই জায়গায় সেই আপনি আবার এই সিনেমার মধ্যে ওরা ঢুকাতে চাচ্ছেন। ব্যাপারটাকে আমি তো কিছু বুঝতে পারতেছি না। ওরে এই সিনেমা আপনি করতে দিতে পারবেন না। আরে তোমারে তো কলাম আমি, ওরে আমার একটু টেকনিক্যালি ম্যানেজ করতে হবে, এই জন্য আমি এটা করিস। আর কি চরিত্র দেবো ওরে? ওরে দেবো ওই যে পানি টানার চরিত্র, একটা কি দুটো দৃশ্য থাকবে ওর মধ্যে? না, আমি যে চরিত্র কব ওরে সেই চরিত্র দিতে হবে। সেটা আবার কি? ভিলেনের ছোট ভাই চরিত্র দেবেন, আর ওটার মাত্র দুটো সিকোয়েন্স রাখবেন, বুঝতে পারিছেন? প্রথম সিকোয়েন্সে আমি যাব, 2 গালে 2টো জুতো দেবো, পরের সিকোয়েন্সে যাব 4টা জুতো মেরে চলে আসবো। তুমি কইতেছো? হ্যাঁ ঠিক আছে, তাই হবে। কোথায় আসলাম আমরা একটা ভালো পরিকল্পনা করতে, এর মধ্যে কি কালাম জুতো থাপ্পড় এগুলো ঢুকে যাচ্ছে। কালামনে সত্তাপুর জুতো না মারলে তো এই সিনেমা হবে না, বুঝতে পারছেন না? আচ্ছা বাদ দাও ওগুলো, আমি আসলে আজকে তোমার এখানে নিয়ে এসেছি একটা রোমান্টিক গানের দৃশ্য কিভাবে চিত্রায়িত করবো এটা নিয়ে পরিকল্পনা করতে। এই জায়গাটা খুব সুন্দর না? এই জায়গাটাতে আমরা একটা রোমান্টিক গান আবেগ ঘন পরিবেশে এখানে চিত্রায়িত করব, এমন গান করব মানুষ কাইন্দে দেবে, একদম কাইন্দে, একদম সিনেমা হল ভাষায় দেবে চোখের পানিতে। একটু চিন্তা করো দেখিনি। ঠিক আছে, ভাবতেছি। ভাবো, রোমান্টিক ভাবলে ভাবতে হলে একটু রোমান্টিক হতে হয়। এইবার ভাবো। আপনার সবসময় এত রোমান্টিক দেখাতে হবে না তো, সবসময় একটা রোমান্টিক দেখাতে হবে। মনে করো যে তুমি যে মীর জাফরের ক্যারেক্টারটা করবে, এটা রোল প্লে করতে হবে 3টা। একটা হলো রাষ্ট্রীয় মীর জাফর, একটা হলো সামাজিক মীর জাফর, আর একটা হলো গৃহে থাকে যে মীর জাফর সে। এখন প্রশ্নটা হলো যে এর ভিতরে তো আমি দেখছি যে নারী মীর জাফরও আছে, ঘরে ঘরে নারী মীর জাফর ভরে গেছে, মানে নারী মীর জাফরের অত্যাচারে পুরুষ নবাবরা অতিষ্ঠ হয়ে গেছে। এখন আমি যেটা চাচ্ছি যে তুমি সেই নারী মীর জাফরের ক্যারেক্টারটা করবে, পারবে তো? আচ্ছা, আমাকে নারী মির্জাফর সাজতে হবে, তাই তো? নারীদের মতো করে আমাকে কপালে টিপ দিতে হবে, টোটাল লিপস্টিক দিতে হবে, শাড়ি পরতে হবে, ব্লাউজ পরতে হবে, তাদের মতো কথা বলতে হবে। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে শোনাবে আশার বাণী, কে দিবে শান্তির অভয়? মীর জাফর আলী খা। আমি নারী মির্জাফর, আমার তোমার সিংহাসনের প্রতি কোনো লোভ নেই, কোনো লালসা নেই, তোমার ধন
তোর ভালোবাসা, তোর স্নেহই শুধু আমার একান্ত কাম্য। এই কাছে আসবি না। এসো, এসো আমরা কানামাছি খেলি, এই এসো আমরা প্রেম করি। একদম চুপ, একদম চুপ। বিশ্বাসঘাতকিনী নবরূপে আমাকে আবার বলেছিস, হ্যাঁ বলেতে আসছিস? হ্যাঁ বিশ্বাসঘাতকিনী, কাল লাগেনি, হ্যাঁ মির্জাফরিনী, একদম আমার কাছে ফিরবি না, একদম মেরে ফেলবো, একদম মেরে ফেলবো, কাছে এসো ফিরবি না। নবাব, যা। নবাব যেও না নবাব, নবাব আমার নবাব যেও না নবাব, নবাব। ভবানীপুরি হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে দিয়ে নারী মির্জাফরটাই করাবো, এটি ফাইনাল হয়ে গেছে, এটাই ঠিক। আমার প্রথম সিকোয়েন্স আপনাকে দিয়ে শুরু করব এবং এই নারী মির্জাফর দিয়ে আপনার অ্যাক্টিং শুরু হবে। ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আপনি আমাকে রাষ্ট্রীয় মির্জাফর বানান, সামাজিক মির্জাফর দেন, পারিবারিক দেন, ফিমেল মির্জাফর দেন, কিন্তু একটা রিকোয়েস্ট, সিনের 5 মিনিট আগে আমাকে একটা বড় প্রবাহ দিয়ে দেবেন, 5 মিনিটের। ওটা কোনো সময় 5 মিনিট করে, আমি তোমাকে 5 ঘন্টা আগে বুঝিয়ে দিই।